একদিন পর দেশে আইলা, কাউরে খবর দাও নাই? গত 2-3 মাস আগে নরসদপুরে রাজগড় আসছিল কাতার থেকে। তার বাপ ভাই বাতিজা হকগলি মিলা মাই করে দিয়া তারে ঢাকার থেকে আনছিল। আমি আজ বাড়িতে যাইতেছি, এই খবর তো কেউ জানে না। ও গেলাম ভাই, মানে বাড়ির লোকজনগুলির একটু চমক দিতে চাইছি, এই জন্য খবর বার্তা কিছুই দিয়ে আসিনি। হেলাল ভাই, এইরকম চমক দিতে গিয়া কিন্তু আগের মধ্যে নিজেরই চমক খাইতে হয়। কস কি? হ, আমার ছোট মামা টাউনে থাকে, তার একবার চমক দিতে গিয়া তার খবর না দেয় আমার মায়ের নিয়ে তার বাড়িতে গেছে। ও মা, যাইয়া দেখি বিরাট একখান তালা। পাশের বাড়ির লোকজন কইল মামা মামি তার পোলাপান লইয়া ঢাকা শহরে গেছে। তখন তো বেলা ডুবু ডুবু, কি বিপদে না পড়ছিলাম রে ভাই। অন তো খবর দেওয়া খুবই সহজ, ঘরে ঘরে মোবাইল ফোন হইছে। ওই ফসলের অবস্থা তো খুবই ভালো রে। হইব না, সময় মতো সার পাইতেছে, বীজ পাইতেছে, আর ঠিক মতো কারেন্ট পাওয়াই সেচের পানিও ঠিক মতো পাইতেছে। রাস্তায় অনেক জায়গায় দেখলাম পাট খড়ি। তুমি তো প্রায় 5 বছর দেখে না, গেল 3-4 বছর দইরা পাটের ফলন খুব ভালো হইতেছে, পাটের দামও পাওয়া যায় ভালো। পাটকলগুলো কি আবার চালু হয়েছে? এগুলো না লস দিতেছিল? আমাকে আফজাল মাওলানা স্যার কয় মাথা ব্যথা হইলে তো মাথা কাইটা ফেলন যায় না, ওষুধ খাইতে হয়। লস হইলে যে পাটকল বন্ধ করতে হইব এইটা কিন্তু ঠিক না, লস যাতে না হয় সেই ব্যবস্থা করতে হইব। আফজাল মাওলানা স্যার জ্ঞানী মানুষ, উনি তো সত্যি কথাই কইছে। মাছের খাবার আনছো তো ঠিক মতো? ক বস্তা আনছো? 2 বস্তা? আচ্ছা ঠিক আছে, আজকে সকালে খাবার দিছো না? এখন কিন্তু যাই আবার দেওয়া লাগবো, ঠিক আছে? ঠিকঠাক মতো খাওয়ান দাও। আরে খাওয়ান না বলে তো সমস্যা। আর তোমরা 4জন লোক আছো, তোমরা না দেখলে দেখবো কেনা? আমরা তো আছি, আমরা তো সমস্যা না। কাইফা হাল জামান ভাই? এ বেটা কেডা খিজিমিজি এসব কি কয়? আরে হেলাল, কবে এলি? আসি নাই, আসতেছি। আসতেছি মানে? মানে এখনো তো বাড়িতে যাই নাই। ভাবলাম গ্রামে ঢোকার পথেই যখন তোমার দোকান, তোমার সাথে আগে মোলাকাত করেই যাই। ভালোই করছস। তাই হাল তাল এসব কি কইতেছিলি? আরবিতে জিগাইতেছিলাম কাইফা হাল, মানে কেমন আছো। ওহো, এই কথা কবি তো। আজকে ভালোই আছে। তোর একটা চা দিই? 1 কাপ কেন, মফিজরও দাও। ঠিক আছে। ইদ্রিসের ডরের কিছু নাই। বছর 3 কয় ও ভালো হয়ে গেছে। ও এখন আর এই কাম করে না? ভাই আমি ভালো হয়ে গেছি ভাই। ভাই আপনি তো ওই লিয়াকত, গনি, সোনা এগুলো চিনেন। আমরা 4 বন্ধু মিলা 4টা পুকুর লিজ নিছি, ব্যাংকের থেকে সহজ সাথে ঋণ নিছি, মাছের চাষ করুন। এখন আল্লাহর রহমতে আমার ঘরে খাওয়া পড়ে, কোনো অসুবিধা নেই। আমার আব্বা একবার 5,000 টাকা লোন নিয়েছিল ব্যাংকের থেকে, 1,000 টাকা ঘুষ দিয়া। সেই টাকা দিতে গিয়া পরে কি দুরবস্থা। আরে ভাই দিন তো বদলাই গেছে, আগের মতো আর নাই। শোনেন, ওই ব্যবসা বাণিজ্য, হাঁস মুরগি, তারপরে গরু ছাগল, মাছের চাষ, এর জন্যে সহজ শর্তে ঋণ দেয়। ঋণ পাইতে খুবই সুবিধা, কোনো ঘুষ টুস লাগে না। আর ঘুষ দিতে গেলে খবরই আছে, বুঝছেন? আপনি তো মেলা দিন দেশে আসিলেন না ভাই, সব বদলাই গেছে। কি কয় জামান ভাই? ওর কথা তো আমি কিছুই বুঝতেছি না। ও ঠিকই কইছে, অনেকদিন পরে দেশে আইলি তো সবই বুঝবি, জানবি। কথা আছে জামান ভাই? আরে না না না, এতদিন পরে আইলি, 1 কাপ চা না খেয়েছিস, আজকে আর দাম দিস না। 1 কাপ কই, 2 কাপ? আরে একই কথা। ঠিক আছে। ভাই আমাকে পুকুর আইন, ওই যে আপনাকে বাড়ির পেছনে যে তালুকদারের পুকুরটা না, ওইটা কিন্তু আমরা নিছি। আইসেন, তাজা মাছ খাওয়া বলে। রাস্তাঘাটে কোনো পোলাপান দেখি না কেন? পোলাপান গেল কই? নাকি 5 বছরের গ্রামের মানুষকে কোনো পোলাপান হয় নাই? এখন কয়টা বাজে হেলাল ভাই? 10টা বাজে। কেন? এখন স্কুলের সময় না, অগুলো তো স্কুলে গেছে। কস কি? গ্রামের সব পোলাপান স্কুলে? 5 বছর আগে তো ধৈরা বাইন্দা কাউরে স্কুলে পাঠানো যেত না। বাপ মারা কইতো স্কুলে না গিয়া খেতে কামারে কাজ করলে সংসারের উপকার হয়।
পোলা গোজাও স্কুলে দিত মায়াগো তো দিতই না। হেলাল ভাই, মানুষের পরিবর্তন হইতে এখন আর সময় লাগে না। গেল 4-5 বছরে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হয়েছে। পোলা মায়া গো স্কুলে এখন কোনো লেখাপড়ার খরচই লাগে না, বই ফ্রি, বেতন ফ্রি, খাওয়ারও ফ্রি। ছাত্রছাত্রী গো আবার চাইল গমও দেয়। কেন এলাকায় কি কোনো হাজি মোহাম্মদ মহসিন আছে নাকি? হাজি মোহাম্মদ মহসিন লাগবো কেন? আমাকে সরকারিতে এই ব্যবস্থা করছে। একটা কথা শুনে তো আমি একেবারে থ হইয়া গেছি। আমাকে মায়া পোলাপান গো কলেজের লেখাপড়াও নাকি ফ্রি।